কথাগুলো শোনো তাহলে। ধন্যবাদ আপা। কেমন আছো বন্ধুরা? ভাদ্র মাসের ভোরের বাতাস আজ খুব মিষ্টি, তাই না? ভাদ্র মাসে কি ফুল বেশি ফুটে? শিউলি। সকালের শীতল বাতাসে টুপ টুপ করে শিউলি ঝরা বাতাস মনকে আনন্দিত করে। আমাদের ছোটবেলায় সব বন্ধুরা মিলে শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথতাম। তোমাদের সবার বন্ধু আছে? অনেক অনেক বন্ধু আছে, তাই না? বন্ধু থাকবে, তবে অবশ্যই ভালো বন্ধু হতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রয়োজন, তেমনি সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, সম্প্রীতির। কেননা মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে চলা মানুষের সহজাত প্রবৃত্তি। আর মানুষের স্বভাব প্রকৃতি এমন যে কোনো মানুষ একাকী থাকতে চায় না। একাকী থাকা যায়? সমবয়সী একটা বন্ধু লাগে, তাই না? সমাজের অন্য সবার সঙ্গে প্রীতির মেলবন্ধনে জড়িয়ে থাকতে আমরা সবসময় আগ্রহী। এই পারস্পরিক আমাদের জীবনে বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিণত বয়সে যেমন বন্ধুর প্রয়োজন, তেমনি ছোটবেলাতেও সুখে দুঃখে বন্ধুকে পাশে পাওয়া খুব জরুরি। বাবা মা হিসেবে আমরা সবাই চাই যাতে আমাদের সন্তান সামাজিক মেলামেশায় অভ্যস্ত হয়। বন্ধু বাচ্চাদের মধ্যে মেলামেশার দক্ষতা বাড়ায়। বন্ধু হলো এমন একজন যার সঙ্গে একসঙ্গে হাসা যায়, কাঁদা যায়, নবীন সুখে এই পৃথিবীটাকে চেনা যায়, তাই না? কিন্তু সব সময় বন্ধু নির্বাচন সঠিক হয় না। অনেক সময় আমরা মনে করি আমার খুব ভালো বন্ধু হবে, অথচ একজন ভালো মানুষ, কিন্তু দেখা যায় সব মানুষই ভালো, কিন্তু কিছু খারাপ অভ্যাস বা খারাপ জিনিসের জন্য মানুষের আচরণ খারাপ হয়ে যায়। তাই আমাদের বন্ধু নির্বাচনে সবসময় কী করতে হবে? একজন ভালো মনের ভালো মানুষ খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের যারা জ্ঞানী মানুষ আছেন তারা বলে গেছেন কি, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে 3টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে বললাম, কিছু খারাপ ব্যবহার থাকে, খারাপ অভ্যাস থাকে, যা মানুষ হিসেবে মানুষকে খারাপ হিসেবে চিহ্নিত করে নেয়। কিন্তু আবার সেই রকমই 3টি ভালো জিনিস আছে যেগুলো থাকলে আমরা বলতে পারি সে একজন ভালো মানুষ। প্রথমত কি? পুণ্যবান, চরিত্রবান। পুণ্যবান কি? চরিত্রবান কি? যার চরিত্র খুব ভালো। যেমন সে ইদানিং অনেক ব্যাপারে দেখবা যে আমার এখানে তো অনেকে মেয়ে আছো, টিনেজার আছো, রাস্তায় বেরোলে কিছু ছেলে পেলে থাকবে, তারা ইপটিজিং কথাটার সাথে আমরা পরিচিত, তাই না? তো এগুলা যারা করবে তারা কি ভালো? তারা নিশ্চয়ই ভালো না। তো এটা হচ্ছে তাদের চারিত্রিক দোষ। সে চারিত্রিক দোষের আরও অনেক কিছু থাকে, কাউকে না বলে কোনো কিছু নিয়ে যায় অনেকে, সেটা সে মানুষ হিসেবে না, তার চরিত্রের খারাপ দিক। তো সেটা আমরা খেয়াল করব। আবার মিথ্যাবাদী কেউ কেউ আছে, কেউ শখ করে মিথ্যা বলে, ফান করে মিথ্যা বলে, আবার কেউ কাজেও মিথ্যা বলে। যেমন আছে এক জায়গায়, জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো, সে আছে স্কুলে, বলবে খেলার মাঠে, আছে খেলার মাঠে, বলবে স্কুলে। তো এই ধরনের বন্ধু আমরা করব না, কারণ মিথ্যা কথা বলাটা ঠিক না। আবার কেউ আছে তোমাকে একটা কথা বলবে, বলে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সেরকম বন্ধু আর সেরকম লোকের সাথে আমরা কি করব? বন্ধুত্ব করব না। আমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করব। ভালো মানুষ হতে হলে সত্যতা লাগবে। ভালো মানুষ হতে হলে আমাদের নিঃস্বার্থ হতে হবে। ব্যক্তিত্ব যেরকমই হোক, মানুষ যেরকমই হোক, তার ব্যক্তিত্ব হতে হবে সুন্দর। আমরা অনেকে অনেক কিছু পছন্দ করি না। আবার আমাদের দেখি যে জিনিসটা আমরা পছন্দ করছি না, সেটা কি ইতিবাচক নাকি নেতিবাচক, অর্থাৎ সেটা পজিটিভ দিকে যাচ্ছে। যেমন পড়তে তো অনেক সময় ভালো লাগে না, তাই বলে সব সময় পড়তে ভালো লাগে না, সেটা তো ভালো না। যেমন অনেক বন্ধু আছে বলতে পারে যে তুই এত পড়া পড়িস কেন, পরীক্ষা এলে একসাথেই পড়বো, অসুবিধা কী? তাই এমন মানুষের সাথে বন্ধুত্ব করা ঠিক ঠিক না। কোনো বন্ধু আছে, এই তুই শুধু পড়তেছিস কেন, কালকেরটা তো কালকে করলেও চলবে, আজকে থাক, আজ চল খেলি একটু, এইটাও করা যাবে না। অর্থাৎ আমরা বন্ধু করব তাকে আমরা বুঝবো যে সময়ের জ্ঞান জানে, যে প্রতারক না, যার মধ্যে একটা উদ্দেশ্য থাকে, যে মিথ্যা কথা বলে না। আবার আমি বিপদে পড়লাম, আমার হয়তো আজকে পা ব্যথা হতো বা পাটা মচকে গেছে, আমাকে একটু বাসায় পৌঁছে দেওয়া, আমার ব্যাগটা আমি নিতে পারতেছি না, আজকে হয়তো আমি ব্যথা পেয়েছি কাঁধে, যদি কোনো বন্ধু আমার পাশে থেকে বলে যে দে তোর কষ্ট হচ্ছে, ব্যাগটা আমি নিয়ে যাই, এইটাও কিন্তু আমাকে সহযোগিতা করা। আবার কেউ আছে তোমার ব্যাগ তুমি নাও, আমার কি? ওই রকম মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না, ঠিক না? আমরা একে অন্যকে কি করব? সহযোগিতা করব। বন্ধুত্ব মানে সহযোগিতা করা।
তো আমরা কি করবো, এরপর থেকে আমরা যাদের বন্ধু বানাবো তাদের চরিত্র সম্পর্কে বুঝবো, তারা আমাদের সম্পর্কে কীরকম ধারণা নিচ্ছে সেটা জানবো, তারপর আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। সবচেয়ে আগে হলো যে মিথ্যা কথা একেবারেই বলা যাবে না, মনে রাখবা, মিথ্যা কথা আমরাও বলবো না, কেউ মিথ্যা বলুক তাকেও আমরা প্রশ্রয় দিব না। তাহলে এই পর্যন্তই থাক। আমাদের বন্ধু যারা আছে, যাদের মধ্যে এই ত্রুটিগুলা অল্প অল্প আছে, চেষ্টা করব তাদেরটাও আমরা ঠিক করে নিতে। মানুষ চাইলেই পারে, তাই না? তো সবাই ভালো থাকো, সামনের আসরে আবার দেখা হবে, কথা হবে, আর আমরা আমাদের বন্ধু নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিব। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা শুনলে তো আপার কথাগুলো, শুধু শুনলেই হবে